এখানে শুয়ে পড়ো আর চোখটা বন্ধ করো। বাবাজি, এটা ঠিক নয়। ভেবে দেখো, পুজোতে যদি মাঝপথে বিঘ্ন হয়, তোমার স্বামী স্পর্শ করা তো দূরের কথা, তোমার দিকে তাকাবেও না। বাবা, এটা কি করছেন আপনি? শরীরের যে অঙ্গ তোমার স্বামীর দিকে আকর্ষণ করছে না, সেটাকেই জাগ্রত করতে হবে। কিন্তু বাবা, বুঝতেই পারছি না একদিনে এত জামা কাপড় কি করে নোংরা হচ্ছে। 34 না হলে 36 তো হবেই। একবার যদি পেয়ে যাই তাহলে কাপড়ের মতো ধুয়ে দেব। মনে হচ্ছে খারাপ লেগেছে। কি হলো কাকা? বাড়িতে আগুন ধরিয়ে দিলে তবেই শুনবে? আরে নিজের চোখ ঢেকে রাখবো নাকি? চোখ আছে তাই দেখেছি। আরে শোনো, শোনো না, এই জিনিসগুলো আনার ছিল। রবিকে বলে দিও, ও নিয়ে আসবে। কিন্তু আমার তো এখনই দরকার, রবি তো সন্ধেবেলা আসবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আচ্ছা শোনো, যদি আমার ফিরতে দেরি হয় তাহলে অপেক্ষা না করে খাবারটা খেয়ে নিও। আরে পুরোহিত মশাই, কি ব্যাপার? আজকাল তো দেখাই যাচ্ছে না আপনাকে। আরে কি বলছেন যাদববাবু, সব সময় মজা করেন আপনি। আরে আচ্ছা শুনুন, হ্যাঁ। আপনি বাড়িতেই আছেন তো? হ্যাঁ। একটা কাজ করে দেবেন? হ্যাঁ বলুন না। এতে কিছু জিনিস লেখা আছে, আপনি এগুলো নিয়ে আসতে পারবেন? আমি অনলাইন পেমেন্ট করে দেবো। আরে পুরোহিত মশাই, টাকা নিয়ে কেন ভাবছেন? টাকা কি পালিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আপনি যান, আমি দেখে নিচ্ছি। যান। ধন্যবাদ। হ্যাঁ। আরে আপনি এখানে? আরে আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? আমার মাথায় কি দুটো শিং আছে নাকি যে আপনাকে গুটিয়ে দেবো? হ্যাঁ, এই নিন, এই নিন কাগজটা ধরুন। কোনো জিনিস যদি মিস হয় তাহলে ভালো করে দেখে নিন, আমাকে এক্ষুনি বলুন, তাহলে আমি নিয়ে আসছি এক্ষুনি। আপনাকে দিয়ে চলে গেল? আরে তো কি হয়েছে? অজয় আর আমাকে একই মনে করুন না। আজ আমি আপনার কাজে লেগেছি, কাল আপনি আমার কাজে আসবেন। গিভ অ্যান্ড টেক, এইভাবেই চলতে থাকুক। ঠিক আছে, আপনি এটা নিন, জিনিস নিয়ে আসুন, আমি ততক্ষণ চা বানাচ্ছি। আমি এই যাব আর এই আসবো। ক্ষমা করে দিও বৌদি, আজকে প্রথমবার তোমাকে দেখে এই অন্যায়টা করছি। আরে কোথায় আপনি? এই কাকাটাকে বাড়িতে ঢুকে পড়লো নাকি? আপনি এসে গেছেন? হ্যাঁ, এনেন, এগুলো ধরুন। আরে ধরুন।
আরে আমার খুব জোরে পেয়েছে। বাথরুম কোথায়? বাথরুম ওই দিকে। আচ্ছা। আপনি কি শুধুই দেখবেন নাকি কিছু করবেনও? এক মিনিট। এই পারমিশন আমি তখনই আপনাকে দিতে পারি যদি আপনি আমাকে প্রমিস করেন যে আমাদের মধ্যে যা কিছু হবে সেটা ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম হবে। আর এই কথাটা আমাদের মধ্যেই থাকে যেন। তুমি যেমনটা বলবে, তবে একটা কথা দিচ্ছি, পরের বার আবার আমায় ডাকবে। যদি তুমি ওর সাথে একবার করো তাহলে আমার সাথে বারবার করতে হবে। আজ তুমি আমাকে খুশি করে দিয়েছো। এখন আসছি। যদি বাইরে কাউকে বলার কোনো রকম চেষ্টা করেন তাহলে সোজা রেপ কেসে জেলে পাঠিয়ে দেবো। আরে ঠাকুরপো, তুমি কখন এলে? 1 ঘন্টা হয়ে গেছে বৌদি। তুমি বিজি ছিলে তাই ডিস্টার্ব করিনি। মনে হয় ঠাকুরপো সব দেখে ফেলেছে। ওই যাদববাবুর সাথে কিছু জরুরি কাজ ছিল। আর তুমি এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওই ছুটি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। হুম। ওকে শায়েস্তা করতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। থালাটা ধরো ঠাকুরপো। তোমার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, ওই ঠিক আছে। আচ্ছা ছাড়ো, এই নাও পায়েস খাও। আরে বৌদি, কোনো ব্যাপার না। সরি বৌদি, আমি এক্ষুনি পরিষ্কার করে নিচ্ছি। তুমি এসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। কি হলো? কিছু না। যেটা করতে এসেছিলে করো না। বৌদি, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না। তুমি যাদববাবুর সাথে আজকাল রোজ পরোটা তৈরি করছো? আমি তো তোমাকে কোনোদিন কমপ্লেন করি না। বুঝতে পেরেছি, কিছু একটা হয়েছে। আর মাত্র কিছুদিন, তারপর সব অভিযোগ দূর করে দেবো।
লজ্জা পাওয়া উচিত তোর নিজের বৌদির সাথে। ছি, কি হলো? তোমার লজ্জা করছে? আমি বাধ্য হয়ে করেছি। এমন কি হয়েছিল যার জন্য তোমাকে এইসব করতে হয়েছে? আমি বলতে পারবো না। বলতে পারবে না মানে? তাহলে এই ভিডিওটা তোমার বাবা মার কাছে যাবে। না না, ওই আমার পুষ্টিতে দোষ আছে। কারণ আমাদের বিয়ের 1 মাস হয়ে গেছে, কিন্তু শারীরিক সম্পর্ক হয়নি। জানি না রে, আমি কিছু বুঝতেই পারছি না। আরে শোন, নয় তোর স্বামী খুব লাজুক, আর না হলে ওর মধ্যে কোনো সমস্যা আছে। না হলে বিয়ের 1 মাস হয়ে গেছে, এখনো কেউ শারীরিক সম্পর্ক না করে কি করে থাকে? আমার তো মনে হয় ভার্জিনই বিধবা হয়ে যাব। জামাইবাবু আবার গে নয় তো? না না, ওর স্বভাব দেখে সেরকম তো কিছু মনে হয় না। শোন, একটা জায়গা আছে যেখানে তুই তোর সব সমস্যার সমাধান পেয়ে যাবি। ওম রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওম রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। আমি তোমার স্বামীর কাল দোষ কেটে দেব, কিন্তু তোমার স্বামীর সঙ্গে যাতে তোমার ভালো সম্পর্ক হয় তাই জন্য সৎকর্ম করতেই হবে। বাবা, সেটা কিভাবে সম্ভব? একটা বিশেষ পুজো আছে, যাতে জনি জাগরণের পুজো করতে হবে। কিন্তু একটা কথা খেয়াল রাখবে, এই পুজোর রহস্য কেউ যেন জানতে না পারে, স্বামীও না, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। আর তোমার সঙ্গে আজীবন স্বামীর সঙ্গে কোনো সম্পর্কই হবে না। না বাবা, আমি এই পুজোর রহস্য গোপন রাখবো। যাও, গিয়ে স্নান করে নাও। দিয়া, তোমায় এবার যেতে হবে। কিন্তু বাবাজি, ও আমার বন্ধু, আর আমার বন্ধুর সমস্যা তো আমারও সমস্যা। ওকে এখানে একা রেখে আমি যেতে পারবো না। তুমি থাকলে এই বিধি কিন্তু পূর্ণ হবে না। ঠিক আছে বাবাজি, নমস্কার। ওম রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। এখানে শুয়ে পড়ো আর চোখটা বন্ধ করো। বাবাজি, এটা ঠিক নয়। ভেবে দেখো, পুজোতে যদি মাঝপথে বিঘ্ন হয়, তোমার স্বামী স্পর্শ করা তো দূরের কথা, তোমার দিকে তাকাবেও না। বাবা, এটা কি করছেন আপনি? শরীরের যে অঙ্গ তোমার স্বামীর দিকে আকর্ষণ করছে না, সেটাকেই জাগ্রত করতে হবে। কিন্তু বাবা, বাবা, এটা কি করছেন আপনি? যদি তুমি চাও যে সারা জীবন তোমার স্বামী তোমাকেই ভালোবাসুক, তাহলে বিনা বাধায় এই পুজো সম্পন্ন করতে হবে। এর মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে পরোটা বানিয়ে স্বামীকে খাইয়ে দেবে। বশীকরণের চরণ একটু কঠিন হয়। বাবা, এটা করলে সব ঠিক হয়ে যাবে? না, সৎকর্ম পরিপূর্ণ করার জন্যে 7টা পরোটা খাওয়াতেই হবে। তাহলে বাবা, আমাকে 7 বার আপনার কাছে আসতে হবে? না,
আলাদা আলাদা লোকের সঙ্গে মিলে পরোটা বানাতে হবে। না বাবা, এটা অসম্ভব আর এটা ঠিক নয়, আমি করতে পারবো না। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। যদি স্বামী ছাড়া থাকতে পারো তাহলে এই পুজো অসম্পূর্ণভাবে ছাড়তে পারো। কিন্তু বাবা, তাদেরকে আমি কোথা থেকে খুঁজবো? দুটো পরোটার ব্যবস্থা আজ আমি করে দেব, আর কাল দুপুরের মধ্যে দুটো পরোটার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বাকি দুটো পরোটার ব্যবস্থা তোমায় নিজে করতে হবে। আরে আমি 3-3টে পরোটা খেতে পারবো নাকি? সব পরোটা খেতে হবে তোমাকে। তাতে কি হয়েছে দাদা? তোমার যতটা ইচ্ছা হয় খেয়ে নাও, তারপর আমি খেয়ে নেবো। আরে রবি, তুমি কেন খাবে এগুলো? ওকেই খেতে হবে সব পরোটা। আমি এখন তোমার জন্য পরোটা বানিয়ে আনছি। তাহলে তুমি আজকাল আমাকে যে পরোটাগুলো খাইয়েছিলে সেটা... আরে পাগল মহিলা, নিজের ফুলসজ্জা করার নেশায় কোথায় কোথায় মুখ কালো করে এসেছো। আমি ভেবেছিলাম যে আমাদের বিয়ের পর সবার প্রথমে আমি বৈষ্ণব দেবীর মন্দিরে পুজো দেব, তারপর কাশ্মীরে গিয়ে হানিমুন করব। ইলেকশনের কারণে আমি ছুটি পাচ্ছিলাম না, কিন্তু ইলেকশনের পর টিকিট বুক করেছিলাম আমি। তুমি আমাকে এই কথাটা আগে বললে পারতে। আরে আমি ভেবেছিলাম যে তুমি আমাকে নিয়ে মজা করবে। আমার মঙ্গল দোষ অনুযায়ী যদি তোমার মৃত্যু হয়ে যেত তখন? আরে যে নিজেই মঙ্গল সে অন্য কারোর অমঙ্গল কি করে করবে? খা শালা, খা খা শালা। ওঠ। এই একজন বিবাহিত মহিলার দুর্বলতার সুযোগ নিচ্ছিলিস শালা। এবার পুলিশের লকআপে পুলিশের ডান্ডা খেয়ে তোর মন্ত্রপাঠ জাগ্রত করে দেবে। ছেড়ে দিন স্যার, আমাকে মেরে তো ছেন, আমি অনেকটা দূরে চলে যাব। আরে তুই কোথাও যাবি না, তুই যাবি সোজা জেলে, বুঝতে পারলি তুই? হাট! অজয়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি।